পবিত্র মুহররমুল হারামের 10 তারিখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক ঘটনা ঘটিয়েছেন। সর্বপ্রথম পৃথিবীর মাটিতে মানব রূপে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ভারতের পার্শ্বে শ্রীলঙ্কা বলে একটি দেশ আছেন, যেই দেশে একটি পাহাড় আছেন, পাহাড়টির নাম হলো সারানদ্বীপ। সেই পাহাড়ের উপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতরণ করলেন। যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সারানদ্বীপ নামক পাহাড়ে অবতরণ করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সারানদ্বীপ নামক পাহাড়ে অবতরণ করলেন এবং হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরব দেশের জাদ্দাতে নাজিল করলেন। ইনাদের দুইজনের অনেক খোঁজাখুঁজির পর যেই দিন সাক্ষাৎ হলো, ওই দিনটাও মুহররমুল হারামের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। তারপরেই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমান উম্মতের উপরে, যারা তিনার কলমা পাঠ করেননি, তিনার দাওয়াতকে গ্রহণ করেননি, তাদের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বন্যার আযাব দিয়েছিলেন। তো নূহ আলাইহিস সালাম এবং তিনার মান্যকারীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতিতে সাওয়ার হয়েছিলেন, নৌকাতে। যেই দিন তিনার নৌকা জুদি নামক পাহাড়ে অবস্থান করেন, ওই দিন, ওই তারিখ ছিল মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ নমরুদের আগুনে 40 দিন থাকার পরে আল্লাহ সেই আগুন থেকে যেই দিন তিনাকে বের করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। বলুন সুবহানাল্লাহ। তারপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রের মাঝে রাস্তা দান করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম এবং তিনার মান্যকারী পার হয়ে গেলেন। আর ফিরআউন যখন মাঝামাঝি রাস্তাতে গিয়েছেন, আল্লাহ সমুদ্রকে মিলিয়ে দিলেন, ফিরআউন নিস্তনাবুদ। মুসা নবীকে আল্লাহ নাজাত দান করলেন, ওই তারিখ ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এবং আমার আপনার নবীর প্রিয় নওয়াসা সৈয়দুস শুহাদা, জান্নাতি যুবকদের সর্দার, আহলে বাইতে মুস্তাফা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদতের জাম পান করেছিলেন, ওই তারিখ ছিল মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুহররমুল হারামের ফজিলত গুরুত্বপূর্ণ একটা এই দিন, মুহররমুল হারামের 10 তারিখ, এটা বহু দিন থেকে চলে আসছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে মুহররমুল হারামের মর্যাদা আরো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিছু লোক আছে, তারা বলতে চায় যে ইমামে হুসেন 10 মুহররমের শহীদ হওয়ার কারণে তিনার শাহাদাতের মর্যাদা বেড়েছে। এটা ভুল। ইমামে হুসেন মুহররমুল হারামের 10 তারিখে শহীদ হওয়ার কারণে আল্লাহ মুহররমুল হারামকে আরো বেশি মর্যাদামান করেছে। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এই পবিত্র মুহররমুল হারামে আহলে বাইত শহীদ হয়েছেন। আজকের জালসা হচ্ছে জিক্রে শুহাদায়ে কারবালা, কারবালার শহীদদের স্মরণে পবিত্র মাহফিলের আয়োজন এই পুরো মহিনাতে চলে। বাবা, কেন চলে? ইমামে হুসেন সহ নবীর ফ্যামিলি, নবীর ঘরানার মহব্বতে পৃথিবীতে অনেক মুসলমান জিক্র আজকারের মাহফিল করেন, তাদের গুণগানের মাহফিল করেন, যেমন আপনারা করেছেন। আর কিছু লোক আছে, তারা বাধা দেয়, নিষেধ করে। তো নিষেধ করনেওয়ালা আর মাহফিল করনেওয়ালা দুইজনের মধ্যে হক পথে কে?
যারা করছে তাদেরও একটা কারণ রয়েছে, যারা নিষেধ করে তাদেরও কারণ রয়েছে। যারা আহলে বাইতের স্মরণে মাহফিল করেন তারা হলো সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যারা নিষেধ করে তারা হচ্ছে ওয়াহাবি আহলে হাদিস নামের আহলে ইয়াহুদ। তারা মানুষকে নিষেধ করে অনেক ছলনা দিয়ে, অনেক কৌশল দিয়ে। কিন্তু বিরাদর ইসলাম, নিষেধ করার কারণ কি? ইমামে হুসেনের গুণগান করা কি খারাপ কাজ? একটু জোরে বলতে হবে। ইমামে হুসেনের প্রশংসা করা কি খারাপ কাজ? নবী এবং আলে নবীর গুণগান করা কি খারাপ কাজ? নবী এবং আলে নবীর প্রশংসা আল্লাহর কোরআন করছেন, নবী মুস্তাফার অসংখ্য হাদিস করছে। জোরে বল সুবহানাল্লাহ। তো যদি আহলে বাইতের প্রশংসা, আলে নবীর প্রশংসা, গুণগান যদি খারাপ কাজ হতো তাহলে কোরআন পাকে তিনাদের গুণগান আসতো না, হাদিস শরীফে তিনাদের গুণগান আসতো না। কোরআন এবং হাদিস শরীফকে যখন আমরা পাঠ করি স্পষ্টভাবে প্রমাণ হয় যে আহলে বাইতের গুণগান করাও ইবাদত, তাদের নাম নেওয়াও ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নিষেধ কেন করে? আমি খুঁজতে খুঁজতে যেটা পেয়েছি বাবা, এটাই হচ্ছে সত্য। আপনার আর আমার বাবার যদি ঝগড়া হয়, আপনার বাপ আমার বাপের যদি মারামারি হয়, গালাগালি হয়, ঝগড়া হয়, আর মুফতি আবু সুফিয়ান সাহেব যদি গিয়ে আমার বাপের পক্ষে কথা বলে, আপনি কষ্ট পাবেন। কথা বুঝে এসছে? আপনার আর আমার বাপের ঝগড়া হলো, দুইজনের বাবার। মুফতি আবু রেহান সাহেব আমার বাপের পক্ষে কথা বলছেন, কষ্ট আপনি পাবেন কি পাবেন না? আপনার বাবার পক্ষে যদি কথা বলে আমি কষ্ট পাবো। তো কিছু লোকের বাপ হচ্ছে ইয়াজিদ, আর কিছু লোকের বাপ হচ্ছে রুহানি হুসেন। তো যারা হুসেনের রুহানি সন্তান, হুসেনের মাননেওয়ালা, তারা হুসেনের গুণগান করবে, এটা তাদেরকে ভালো লাগবে, আর ইয়াজিদিদেরকে কষ্ট লাগবে। কথা বুঝে শিখাসিনি বাবা? ইয়াজিদের যারা মান্যকারী কষ্ট লাগবে, হুসেনের গুণগান করলে ইয়াজিদি কষ্ট পায়, ইমামে হুসেনের নাম নিলে ইয়াজিদি কষ্ট পায়, ইমামে হুসেনের মাহফিল করলে ইয়াজিদি কষ্ট পায়। আহলে বাইতের যেখানে গুণগান হবে, মাহফিল হবে, ইয়াজিদের নাজায়েজ সন্তানরা কষ্ট পাবে। তাই পৃথিবীর মুসলমান যারা 10ই মুহররমের ইমামে হুসেনের আহলে বাইতের জিকিরের মাহফিলকে খারাপ বলতে চায়, বন্ধ করতে চায়, এরা সবাই হচ্ছে ইয়াজিদের গোলাম। এরা ইয়াজিদের সন্তান, আর বৈধ সন্তান না, অবৈধ সন্তান। তাই বিরাদর ইসলাম তারা নিষেধ করে থাকে। কেমন করে ইয়াজিদ সন্তান হুজুর আপনি কি করে বলতে পারেন? এখানে একটা জিনিস মনে রাখতে হবে বাবা, যদি কোনো ব্যক্তির অন্তরে আবু বকর সিদ্দিকের মহব্বত থাকে, ইয়াজিদের মহব্বত থাকবে না, আবু জেহেলের মহব্বত থাকবে না। থাকবে? কেউ যদি বলে আমি আবু জেহেলকে ভালোবাসি, তারপরে বলবো আবু বকর সিদ্দিককেও ভালোবাসি, কথাটা সত্য হবে না মিথ্যা হবে? এটা বাচ্চা বাচ্চা জানে। যার কলবে, যার অন্তরে আবু বকর সিদ্দিক বসে যাবে, আবু জেহেল বাস করতে পারবে না। যার অন্তরে মাওলা আলী বসে যাবে, খারজি বাস করতে পারবে না। তেমনি যার অন্তরে ইমামে হুসেন বসে যাবে, ইয়াজিদ কোনোদিন বসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি ইয়াজিদকে হকপন্থী বলে, ইয়াজিদকে নির্দোষ বলে, ইয়াজিদকে পাক্কা মুসলমান বলে, ইয়াজিদকে রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ওই ব্যক্তি হুসেন আহলে বাইতকে মাননেওয়ালা হতে পারে না। আর আমার নবী বলেছেন, যাদের অন্তরে আমার ফ্যামিলি আহলে বাইতের হাসান ও হুসেনের, ফাতেমা আলীর চুল পরিমাণে বুকস আছে, ওই ব্যক্তি যদি মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের মাঝামাঝি সাজদার অবস্থায় রোজার হালাতে যদি মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হতে পারে না। তাহলে বিরাদর ইসলাম বলেন, কেউ যদি হুসেনের মাননেওয়ালা থাকে, ইয়াজিদকে মানতে পারবে? জোরে বলতে হবে বাবা। সুজা হিসাব, অন্তর যদি আপনি পবিত্রতা অর্জন করেন, তাহলে নাপাকি আপনার কাছে থাকবে না, অপবিত্রতা থাকবে না। আর আপনি যদি অপবিত্র থাকেন তাহলে পবিত্রতা থাকবে না। তো হুসেনকে মাননেওয়ালা, হুসেন হচ্ছেন পবিত্র। ইমামে হুসেন যার অন্তরে চলে যাবে, ইয়াজিদের মতো নাপাক ব্যক্তি কোনোদিন যেতে পারে না।
কথা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে কোনো ব্যক্তি যদি আপনাকে নিষেধ করে, এ নামাজ পড়ে না তো জালসা করে কি করবি, রোজা রাখিস না তো জালসা করে কি করবি, ওই যে আপনাকে সন্তান বেড়ে নষ্ট করছে শয়তান শয়তান, এই লোকগুলো যে মসজিদ তৈরি করে তো সব কি নমাজের টাকায় তৈরি করে না বেনামাজের টাকায়? জি জোরে বলতে হবে। তাহলে ও হারামখোর বেনামাজের টাকা কেন নিল? তখন কেন বলল না যে নামাজ পড়ে না ওর টাকাতে মসজিদ কেন তৈরি করব? যে নামাজ পড়ে না ওর টাকা মাদ্রাসায় কেন নিব? যে নামাজ পড়ে না ওর সাথে কথা কেন বলবো? যে নামাজ পড়ে না তার বেটি নিব, তাকে বেটি দিব কেন? এতই যখন ঘৃণা লাগে। তো একজন ব্যক্তির নামাজ সবার উপরে ফরজ, নামাজ ছাড়া সবচাইতে বড় পাপ। যদি কোনো ব্যক্তির নামাজকে ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না, গুনহেগার। ওই ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ রসুল এবং আহলে বাইতের গুণগান ফজিলত শোনা এবং শোনাবার জন্য যদি নেক কাজ মাহফিলের ব্যবস্থা করে, তাহলে তার জন্য নেক কাজ করা কি নাজায়েজ হয়ে যাবে? মানে নামাজ পড়ো না তো রোজাও রাখিও না, নামাজ পড়ো না তো জালসাও করিও না, নামাজ পড়ো না তো জুম্মাও পড়িও না। আরে যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কমপক্ষে একটা হুসেনের নামের জালসা করতো, একটা নেকির কাজ করতো, তুমি তো এটা থেকেও বাধা দিচ্ছ। কদিন হলো তুমি নামাজ ধরেছো? তোমার নামাজ হচ্ছে কিনা জানো? আরে যারা ওয়াহাবি মতের নিজেকে আহলে হাদিস বলে তারা তো মুসলমানই না, তাদের জন্য নামাজ কি করে আছে? এখন শুনেন আপনাদের সম্মুখে ব্রাদার ইসলাম, একটা কথা স্পষ্ট করে বুঝে নেবেন, যারা নিজেকে আহলে হাদিস বলে অ্যাকচুয়ালি তারা আহলে হাদিস নয়, এদেরকে তৈরি করেছে ইহুদি আমেরিকা। আমার মোবাইলে ভিডিও আছে, আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, আমরা যে ওয়াহাবি মতবাদ সালাফি মতবাদ তৈরি করেছি আমাদের কাজ হচ্ছে কি হয় না, মুসলমানের দ্বন্দ্ব লাগছে কি লাগে না, মুসলমানরা অসন্তুষ্ট হচ্ছে কি হয় না, মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে কি ছড়ায় না, ফিতনা তৈরি করার জন্য এই দলকে তৈরি করা হয়েছে। তাই আপনাকে বুঝতে হবে, যদি আরো মুসলমান থাকতো ইয়াজিদের গুণগান কোনোদিন করতো না। বলছে ইয়াজিদ নির্দোষ ছিল, হুসেনের শাহাদতে ইয়াজিদের হাত ছিল না। আর একটা বাংলাদেশে একটা জোলহা মৌলবি বেরিয়েছে গাঁজাখোর, কাজ্জাব বিন ইহুদি, নাম আপনারা শুনে হবেন। এ হারামখোর বলছে, একে জিজ্ঞাসা করা হলো যে ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা যাবে কিনা, তো বলছে অবশ্যই যাবে। নাউজুবিল্লাহ বলবেন। আরে যে ইয়াজিদ হুসেনকে শহীদ করেছে রাদিয়াল্লাহু আনহুর মানে কি? ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অর্থ হচ্ছে ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি। আর যে নবীর নওয়াসা হুসেনকে শহীদ করেছে, ছোট্ট শিশু আলী আসগারকে শহীদ করেছে, হাজারো মুসলমানকে শহীদ করে মুসলিম শাহজাদিদেরকে বেপরদা করেছে, মসজিদে নবী শরীফে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে রেখে পেশাব পাখানা করিয়েছে, আজান হইতে দেয়নি, নামাজ হতে দেয়নি। যেই ইয়াজিদ মদিনার মহিলাদেরকে নিজের বাহিনীদের জন্য 3 দিন পর্যন্ত হালাল করে দিয়েছিল, যেই ইয়াজিদ জুয়া খেলতো, যেই ইয়াজিদ নামাজকে ছেড়ে দিত, যেই ইয়াজিদ শরাব পান করত, ওই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে এদের পেটে ব্যথা হয় না। আর আপনি যদি আব্দুল কাদের জিলানীকে রাদিয়াল্লাহু আনহু বলে দেন এদের পেটে ব্যথা হয়। তো যেই ব্যক্তি বলে ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি আছে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে? আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আহলে হাদিসের নামাজ দেখে ভুললে হবে না। এই পৃথিবীর মাটিতে এমন কোন আহলে হাদিস জন্ম নেয়নি যে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে, মুসলমান প্রমাণ করতে পারবে না। কারণ যেই ব্যক্তির আকীদা নবীর ওসিলা নেওয়া শিরিক, ও কোনোদিন মুসলমান হতে পারে না। কারণ নবী নিজেই নিজের পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন। যেই ব্যক্তি বলবে আদম আলাইহিস সালাম শিরিক করেছেন, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে। এখন আপনাদেরকে বলি হুজুর কেন মুসলমান না? আপনাদেরকে বলি শুনেন, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস শেফার মধ্যে লিপিবদ্ধ করেছেন। কি লিখেছেন? তিনারা বলছেন সমস্ত উম্মতের ইজমাই ফাতোয়া হলো, ঐক্যমত হলো, যদি কোনো ব্যক্তি নবীর গুস্তাখি করে, নবীর বেয়াদবি করে, ছোট হোক আর বড় হোক, নবীর বেয়াদবি করনেওয়ালা সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়। যদি কোনো ব্যক্তি এমন কথা বলল যেটা নবীর শানের বিরোধী,
নবীর শানকে খাটো করে, নবী পাককে অপমান করে, এটা হচ্ছে নবীর গুস্তাখি। নবীর গুস্তাখি করনেওয়ালা কাফির, এতে কওরির কোনো মতভেদ নাই। আল্লাহর কোরআন তাকে কাফির বলেছেন, নবীর হাদিস তাকে কাফির বলেছেন। ইসলামের আকীদা হলো আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা দিয়ে কোনো গুনাহ হতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে নবীগণ গুনাহ করেছেন, এটা নবীগণের তাওহীন করা হলো, তাদেরকে অপমান করা হলো। আর এই রকম আকীদা রাখনেওয়ালা ব্যক্তি মুসলমান নয়, কাফির হয়ে যায়। জোরে বলো সুবহান। এখন শুনেন, কেউ যদি বলে যে আদম আলাইহিস সালাম ইনি নবী ছিল না, ঈমান থাকবে? একটু জোরে বলতে হবে। কেউ যদি বলে আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, ঈমান থাকবে? এখন আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি, শুনেন। রেফারেন্স যদি কেউ ভুল করে দেখাতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, সমস্ত আহলে হাদিস মৌলভী যাকে কি বলে মানে মুজাদ্দিদ, ইমাম বলে, ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, মানে আহলে হাদিস দলের মুজাদ্দিদ, তাদের ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লিখছে যে আদম আলাইহিস সালাম সে ভি শিরক ফিল ইতাআত হুই, মানে আদম আলাইহিস সালামও শিরকে লিপ্ত হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। ওই যে আদম নবী শিরক করেছেন, এখানে মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন, যে কোনো মুফতিকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো ব্যক্তি শিরিক করে নবী থাকতে পারে না, ওলি থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। শিরিককারী কাফির চাইতেও খারাপ, বেনামাজির চাইতে খারাপ, জিনাকারীর চাইতে খারাপ, জুয়ারির চাইতে খারাপ। আর এই ওয়াহাবিদের ইমাম লিখেছে আদম আলাইহিস সালাম সবচাইতে নিকৃষ্ট কাজ শিরিক করেছেন। তো আদম নবীর উপরে যারা শিরকের ফতোয়া দিয়েছে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি উম্মতের সকলের ফতোয়া অনুযায়ী কাফির এবং মুরতাদ হয়েছে। তার কুফরিতে সন্দেহ করনেওয়ালা তারাও কাফির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? যে শিরিক করবে ও নবী থাকবে না। আর আহলে হাদিসদের গুরু লিখছে কি আদম নবী শিরিক করেছেন, তাহলে এদের নিকটে আদম নবী নবী নাই, অমুসলিম। আদম নবী জাহান্নামী, কারণ শিরিক করলে জাহান্নামে। তাহলে এই জাতির ঈমান আছে। তাহলে যেই ব্যক্তি আদম নবীকে মুশরিক বলেছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, সে তো কাফির হয়েছে। একে ইমাম মেনে, একে নিজের মুজাদ্দিদ মেনে, দুনিয়াতে যত কাটমুনসি আছে নিজের আগে নামে শাইখ লাগিয়ে, এর যারা নাজাইজ দ্বীনকে প্রচার করে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতকে প্রচার করে, পৃথিবীতে কোনো ইমাম কোনো মুহাদ্দিস এই ফতোয়া দেয়নি যে নবীর মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না। একমাত্র মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ফতোয়া দিয়েছেন। ইমাম বুখারীর আকীদা নবীর মাজার জিয়ারত করতে যাও, ইমাম মুসলিমের আকীদা নবীর মাজার জিয়ারত করতে যাও, সারা পৃথিবীর আকীদা নবীর মাজার জিয়ারত করতে যাও। কিন্তু ওয়াহাবি সবারই আকীদাকে বাদ দিয়ে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দালালি করতে গিয়ে তার আকীদা প্রচার করে বলছে নবীর মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না। জোরে হবে না নাউজুবিল্লাহ? তাহলে বলেন তো বাবা, এরা আমাদেরকে বলে যে সুন্নিরা শিরিক করে, তো আমাদেরকে বলবে না ওর বাপ তো আদম নবীকে মুশরিক বলে রেখেছে। তাহলে যেই ব্যক্তি আদম নবীকে মুশরিক বলল ওই ব্যক্তি কাফির। আর মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। এই রকম কাফিরের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তারাও কাফির হবে। সুতরাং আহলে হাদিস দল এটা মুসলমানদের দল নয়, এটা কাফির এবং মুরতাদদের দল। এদের দল থেকে নিজের ঈমানকে যারা বাঁচিয়ে নেবে তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এখন মানুষ সাধারণ লোককে, আমাদের ছেলে পিলেকে ইমামে হুসেনের নামে জালসা করবে, করিও না। কিন্তু আমাদের ছেলে পিলে তো জানে না যে আমরা হুসেইনি, এরা ইয়াজিদি। আর ইয়াজিদি কোনদিন চাই না হুসেনের জালসা হোক। আর নবী বলছেন যে যাকে ভালোবাসবে জান্নাতে তার সাথে থাকবে, তার হাসর তার সাথে হবে। যারা হুসেনের নামের জালসা সাজিয়েছেন কিয়ামতের ময়দানে হুসেনের সাথে থাকবে। যারা বাধা দিয়েছে তারা ইয়াজিদের সাথে থাকবে। ইয়াজিদ জাহান্নামে, তারাও জাহান্নামে। হুসেন জান্নাতি, আমরাও জান্নাতি। বেশক, জি জি, সুবহানাল্লাহ। বেশক জান্নাতি নয়,
আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমামে হাসান ও হুসেন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এরপরে যদি কোনো গাঁজা করে এসে বলে নামাজ পড়িস না তো জালসা নিয়ে কি করবি, নামাজ পড়িস না তো জালসা সাজিয়ে কি করবি? আচ্ছা বলেন তো বাবা, একটা লোক নামাজ পড়ে না তাই সব ছেড়ে দিবে? তাহলে মা বাপের খিদমত করা ইবাদত। নামাজ পড়েন না তো মা বাপকে লাত দিয়ে তাড়িয়ে দেন নাকি বলেন? বিয়ে করা সুন্নাত, তো নামাজ পড়েন না ফরজ, তো বিয়েও করিয়েন না। মাদ্রাসায় দান দেওয়া সুন্নাত মুস্তাহাব, মসজিদে দান দেওয়া মুস্তাহাব, নেকির কাজ। নামাজ পড়েন না তো দানও দিও না। আচ্ছা আপনারা বলেন তো, যেই লামাজহাবি বলে, ওয়াহাবি বলে যে নামাজ পড়েন না তো জালসা নিয়ে কি করবে, আপনারা বলেন তো তাদের মসজিদে বেনামাজের টাকা আছে কি নাই? আছে। জোরে বলতে হবে, আছে। আছে না নাই? শুধু বেনামাজি নয়, ইহুদিরও টাকা আছে। তাই তাদের মসজিদে নামাজ পড়ার চাইতে মাঠে নামাজ পড়া অনেক ভালো। এদের মসজিদের নামাজ পড়া হারাম, এদের পিছে নামাজ পড়া হারাম, কারণ এরা মুসলমান নয়। এরা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য জন্মগ্রহণ করেছে। আজকে দেখেন হঠাৎ করে 2-4টা গ্রামে হয়ে গেল, একটা মসজিদ তৈরি করে নিল। এরকম হয় কি হয় না বাবা? জোরে বলেন। তো এর আগে কি ছিল? ও যদি হকপন্থী থাকে তো এর আগে কোথায় ছিল? 100 বছর আগে কোথায় ছিল? 50 বছর আগে কোথায় ছিল? 1000 বছর আগে কোথায় ছিল? এদের ইতিহাস খুঁজতে খুঁজতে আমি যখন আল্লাহর কোরআনকে পড়লাম, নবীর হাদিসকে পড়লাম, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে এলান করছেন, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। আল্লাহর নবী যত মুনাফিক ছিল তাদের এবং তাদের বাপের নাম নিয়ে মসজিদ থেকে যখন বের করে দিল, তারা নবীর মসজিদ থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো, যেই মসজিদের নাম আমার আল্লাহ দিয়েছেন মসজিদে জারার। মানে শয়তানি করার আড্ডা। একটা লোক নবীকে নূর মানে ওই মসজিদে ডেকে বলবে নবী মাটি। একটা লোক বলে আল্লাহর জানাতে নবী গায়েব জানে, ওই মসজিদে ডেকে বলবে নবী গায়েব জানে না। একটা লোক বলে নবী সবচাইতে শ্রেষ্ঠ, আমাদের মতন নয়, আমরা নবীর মতন নয়, একে ওই মসজিদে নিয়ে গিয়ে বলবে নবী আমাদের মতন। তাই ওটা মসজিদ ইবাদতের জায়গা নয়, ওখান থেকে মানুষের ঈমান চুরি করার জায়গা। তাই আল্লাহ বলছেন মাহবুব তারা মসজিদ তৈরি করেছে, ওটা আল্লাহর ঘর নয়, ওই মসজিদ বাইতুল্লাহ না, ওটা হচ্ছে মসজিদে জারার। তুমি তোমার সাহাবীকে পাঠিয়ে মসজিদকে ভেঙে দাও, আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও। সাহাবায়ে কেরাম গেলেন, ওই মসজিদকে ভেঙে চুরমাচার করে দিলেন। বলেন তো মসজিদ ভাঙা জায়েজ আছে? কিন্তু আল্লাহ বলছেন, কেন আল্লাহ ভাঙতে বললো? আল্লাহ বলছেন তারা মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য মসজিদ বানিয়েছে। আর যেই মসজিদ মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বানানো হয়, ওই মসজিদকে আমার আল্লাহ কুরআন পাক সূরাতুল আরাফে ভাঙার হুকুম দিয়েছেন। যেই মসজিদ আল্লাহ ভাঙতে বলেছেন, ওই মসজিদে মুসলমানদের নামাজ হতে পারে। একটু জোরে বলতে হবে। আর একটা কথা বলেন, এইরকম কোন জালিমকে দেখেছেন? যেই জালিম মানুষকে মারার জন্য পিপাসা রাখবে, খেতে দিবে না। ইমামে হুসেন সহ আহলে বাইতে মুস্তাফাকে 3 দিন পর্যন্ত পিপাসা রেখেছিলেন, ক্ষিধার্ত অবস্থা রেখেছিলেন। আহলে বাইত কারা আগে শুনেন, এটা আগে আপনাকে বুঝতে হবে। আমার নবীর ফ্যামিলিকে, আমার নবীর খানদানকে আহলে বাইত বলা হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের গায়ের চাদরকে এইভাবে মেললেন, মেলার পরে বলছেন আলী আমার চাদরের তলে চলে এসো, ফাতিমা আমার চাদরের তলে চলে এসো, হাসান আমার চাদরের তলে চলে এসো, হুসেন আমার চাদরের তলে চলে এসো। ইমামে হাসান, ইমামে হুসেন, হযরতে আলী, হযরতে ফাতেমা, আমার নবী 4 জনকে নিজের চাদরে ঢেকে নিলেন। কি করলেন? জোরে বলতে হবে। 4 জনকে নিজের চাদরে ঢেকে নিলেন। ঢাকার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে তুমি পাক করে দাও, পবিত্র করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর দোয়া কবুল করে আয়াতে তাতহির অবতীর্ণ করে জানিয়ে দিলেন, মাহবুব আল্লাহ তো এটাই চাই, তোমার আহলে বাইত থেকে আল্লাহ প্রত্যেক অপবিত্রতাকে, নাপাকিকে
দূরে করে দিয়েছে, তোমার আহলে বাইতকে আল্লাহ পাক এবং পবিত্র করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, আল্লাহ তো তিনাদেরকে পাক করলেন, এমন পাক করলেন, এমন পাক করলেন, আমার মা বোনদের মেহনাতে একটি রক্ত আছে যার কারণে নামাজ মাপ থাকে 3 দিন 5 দিন, কিন্তু মা ফাতেমার ওই রক্ত ছিল না, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা ফাতেমাকে ওই রক্ত থেকে ও পাক করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আহলে বাইতকে ভালোবাসতে হবে কিনা শুনেন, আল্লাহ কোরআন পাকে বলছেন, কুল নবী তুমি বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে আমি কিছুই বদলা চাই না। আচ্ছা চিন্তা করেন বাবা, নবী আমাদেরকে যা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে পারে না? শুনতে পাচ্ছেন না আপনারা? আমাদের নবী আমাদেরকে যা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে পারে? সবাই হাত তুলে বলেন তো, দিতে পারে? আল্লাহ বলছেন, মাহবুব তুমি বলো আমি কিছু বদলা চাই না। এত কিছু আমি দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, কুরআন দিয়েছি, এক আল্লাহর তাওহীদ পেয়েছো, আমি নবীর দরবার থেকে পেয়েছো। নামাজ পেয়েছো, নবীর দরবার থেকে পেয়েছো। এমন কি যে আল্লাহ পাক বলেছেন, লাউলা কাল্লামা খালাকতুল আফলাক লাউলা কাল্লামা খালাকতুল আরদ। আল্লাহ বলছেন আমার নবীকে সৃষ্টি না করলে জমিন আসমান কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখের মধ্যে, নিজের তারিখের কিতাবের মধ্যে মারফু সূত্রে হাদিস লিখেছেন। হাদিসটি সনদ সহ বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতানিয়া জিবরিল, জিবরিল আমার নিকটে হাজির হলো, তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন দুনিয়া কি সৃষ্টি করতেন না? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিছু মার্কেটে আবু জেহেল মৌলবি বেরিয়েছে, এরা বলতে চায় হাদিসটি জাল, কিন্তু ইমাম সানআনি বলছেন নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না। এই আকীদাটি সঠিক আকীদা, সহিহ আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সিফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এটা হচ্ছে সহিহ। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ওয়া হুয়া সহিহ, এটা হচ্ছে সহিহ আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামগণ বলছেন সহিহ আকীদা, আর মুল্লাকে নবীর শান হজম হয় না বলছে হাদিস জাল। বেটা তুই না মানলে জাল হয়ে যাবে শরীয়ত তোমার বাপের। মুহাদ্দিস বলেছেন আকীদাটা সঠিক, তোমার মতন কোটি কোটি মৌলবি যদি বেঠিক বলে বেঠিক হবে না। মুহাদ্দিসিন যেটাকে ঠিক বলেছেন আমরা সেটাকে ঠিক মানবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হতো না, ইব্রাহিম আলাইহিস সালাম, না কোনো নবী আসতেন, না কোনো ফেরেশতা, না জমিন ও আসমান, জান্নাত ও জাহান্নাম কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। কিন্তু সুবহানাল্লাহ, নবীর দরবার থেকে নামাজ পাচ্ছি, রোজা পাচ্ছি, হজ পাচ্ছি, যাকাত পাচ্ছি, ঈমান পাচ্ছি, আকীদা পাচ্ছি, সিদ্দিক পাচ্ছি, উমর পাচ্ছি, ফারুক পাচ্ছি, হাসান ও হুসাইনকে পাচ্ছি। ওই নবী বলছেন আমি এত কিছু দিয়েছি, এর বদলা আমি কিছুই চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, হারামের সেহানে আমি সাজদাতে ছিলাম, কাফির মুশরিকরা আমার পিঠের উপরে উজড়ি চাপিয়েছিল, আমি কষ্ট পেয়েছি, আমি নবী ওই কষ্টের বদলা কিছুই চাই না। আল্লাহ বলছেন মাহবুব তুমি বলো, যুদ্ধের ময়দানে আমার দান্দানে মুবারককে শহীদ করা হয়েছে, এই কষ্টের বদলা আমি কিছু চাই না। আল্লাহ বলছেন মাহবুব তুমি বলো, তয়েফের মাটিতে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাথর মেরে আঘাত করা হয়েছে, আমার শরীর থেকে রক্ত বের করা হয়েছে, আমি এর বদলা চাই না। আল্লাহ বলছেন মাহবুব বলো কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। জোরে বল সুবহানাল্লাহ। নবী কিছুই চাই না, আল্লাহ বলছেন বদলা লিও না, কিন্তু তোমার আহলে বাইতের মহব্বতকে চাও। কেন চাও? যদি তোমার উম্মত তোমার আহলে বাইতকে ছেড়ে দেয়, আহলে বাইতকে ভুলে যায়, উম্মত ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাই ঈমান সুরক্ষিত রাখার জন্য, ঈমানের হিফাজতের জন্য নবীর আহলে বাইত জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন বাবা? এটা কোনো কিসসা কাহিনী নয়, আল্লাহর কুরআন।
আর এই আয়াত কোনো ওয়াহাবি মৌলবি বলবে না, এইগুলো আহলে বাইতের শানে আল্লাহ যে বয়ান করেছেন এই আয়াত শুনতে পাবেন না। কারণ এই আয়াত যদি পড়েন আহলে বাইতের শান বুঝতে পারবেন। বাপ ইয়াজিদ কষ্ট পাবে, আর সন্তান চাই না যে আমার বাপ কষ্ট পায়। কথা বুঝে এসছে কি আসে না বাবা? একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন, আল্লাহ কি বললেন মাহবুব বলো, লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে কিছু বদলা চাই না, ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মহব্বত চাই। তারা আহলে বাইতের মহব্বত দিতে হবে কিনা? জোরে বলতে হবে। তো আহলে বাইতের মহব্বত কি ইয়াজিদের গুণগান করা, ইয়াজিদকে ঠিক বলা, ইয়াজিদের উপরে আল্লাহর লানাত, ইয়াজিদের উপরে রাসূলুল্লাহর লানাত, ইয়াজিদের উপরে আহলে বাইতের লানাত, ইয়াজিদের উপরে সাহাবার লানাত। যারা ইয়াজিদকে নিজের বাবা বানিয়েছে ওই ওয়াহাবি লা মাযহাবের উপরে সারা পৃথিবীর লানাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার শুনেন আমার নবী কি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। লক্ষ্য করে শুনবেন, এই গ্রামের মানুষ, গ্রামের নাম তো আমি জানি না, শুনেন, কামার পাড়ার লোক শুনেন, যারা আপনারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে এই মাহফিল সাজিয়েছেন ইমামে হুসেনের মুহাব্বতে, আমার নবী আপনাদেরকে কি তোহফা 1450 বছর পূর্বে দিয়েছেন। রাসূল বলছেন, আল্লাহ আমি হাসান ও হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ যারা এদেরকে ভালোবাসবে কিয়ামত পর্যন্ত তুমি তাদেরকেও ভালোবাসো। আমি ভালোবাসি হাসান ও হুসাইনকে, আল্লাহ তুমিও ভালোবাসো। কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো। যারা 10ই মুহররমে, মুহররমুল হারামের মাসে ইমামে হুসাইনের মহব্বতে, হাসানের মহব্বতে কারবালাকে স্মরণ করে তিনার মাহফিল সাজাবে, জিকির আজকারের মাহফিল করবে, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে। এই সার্টিফিকেট আমার নবী মুস্তাফা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, দীন ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত ফৈজানে ইমাম হুসাইন, জিক্রে শহীদে কারবালা, নারে তাকবীর, নারে রিসালাত। এদেরকে বলবেন ইয়াজিদ যদি সঠিক থাকে নিজের সন্তানের নাম ইয়াজিদ রাখো। জি জি জি, আমরা আমাদের সন্তানের নাম হুসাইন রাখো। বেশক জি, বহুত আজ পর্যন্ত কোন ওয়াহাবি নিজের বাপের নাম ইয়াজিদ রাখেনি, সন্তানের নাম ইয়াজিদ রাখেনি। জি, এরাও জানে যে আমাদের আব্বা ইয়াজিদ কত হারাম করছিল, কিন্তু আজ কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ, মুসলমান হুসেন নাম রাখতে কোনো দ্বিধাবোধ করবে না, কারণ তারা জানে হুসেন নামটা দুনিয়াতে তৈরি হয়নি, আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হুসেন জান্নাতি, তার নামও জান্নাতি। হুসেন জান্নাতি, তার নামও জান্নাতি। হুসেন জান্নাতি, তার কামও জান্নাতি। হুসেন জান্নাতি, হুসেনকে মোহাব্বত করনে वाला মুসলমান জান্নাতি। বেশক জি জি, হক বাত है, মাশাআল্লাহ। বহুত তাই বিরাদর ইসলাম, এই যে কানে ফুসকুটি দিচ্ছে না, শয়তান এখন শুয়ে আছে। শয়তানকে কেউ জিজ্ঞাসা করেন শুয়ে কেন আছিস, তোর কাম তো মানুষকে গুমরাহ করা। বলবো আমার অনেক সন্তান হয়ে গেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিমল দাসের বেটা জলঙ্গির তিরঙ্গা দাস, অনেক নাজের সন্তান ছেড়ে দিয়েছি, ওরা কাজ করছে, আমি আরাম করছি। বুঝতে পেরেছেন? হুসেনের নামে জালসা হলে চুলকানি, ওই বেটাকে 5000 টাকা দিয়ে পায়খানার নামে জালসা দেন, জায়েজ বানিয়ে দেবেন। ওই বেটাকে জালসায় ডাকেন, 20000 টাকা দিব, আর বাথরুমের উন্নতি গল্পে জালসা দেন, বেটা এসে জালসা করে যাবে, নোট নোট। কিন্তু হুসেনের নামে জ্বালা, কারণ হুসেনের মাহফিল হলে তো ইয়াজিদ গালি খাবে, হুসেনের মাহফিল হলে তো ইয়াজিদ কষ্ট পাবে, আর ইয়াজিদ কষ্ট পেলে তার আজন্মা বেটাও তো কষ্ট পাবে। তাই এদের কোনো কথা শুনবে না। এই যুবক ভাই, আমাদের সমাজের ছেলে শুনো, সব সময় বুক ফুলিয়ে চলবে। কোন লামাযহাবি হোক, কোন ওয়াহাবি হোক, তাকে চ্যালেঞ্জ দিয়ে কথা বলবে। হিম্মত যদি থাকে এই গ্রামে বসো, রাফায়দান করবো কি করবো না মুসলমানদের বিষয়, পরের বিষয়। নবী নূরের তৈরি না মাটির তৈরি মুসলমানদের বিষয়। ইমামে হুসেনের জালসা হবে কি হবে না মুসলমান চিন্তা করবে। ওয়াহাবি আগে তোমরা নিজেকে মুসলমান প্রমাণ করো, তারপরে নামাজ নিয়ে বাহাস। তোমার তো ঈমান নাই বেটা, নামাজ নিয়ে কি করবে? তুই নবীর নাম চুমলে কেনে তোর বাপের নাম চুমবো? আমার নবীর নাম আমি চুমবো, তোমার বাপের কি হলো? বলছে বিদাত, তুই দাঁত নিয়ে থাক,
আল্লাহ চাই না যে তুই আমার নবীর নামকে চুম, কারণ তোর মুখ দিয়ে ইয়াজিদের গন্ধ বের হয়। আর ইয়াজিদের মুখে নবীর নাম চুমুন দিবে আমার আল্লাহ চাই না, তাই শয়তানকে দিয়ে এদের ব্রেনে গোবর ভরা হয়েছে যে নবীর নাম চুমুন দেওয়া বিদআত। আর আমাদের মুখ দিয়ে হুসাইনি গন্ধ বের হবে, জোরে বল সুবহানাল্লাহ। আমাদের মুখে আল্লাহ চাই যে তোমরা চুমুন দাও। আল্লাহর নাম রেখেছে মুহাম্মদ, নামটা যখন নিবেন তখনই চুমুন হয়ে যাবে। মুহাম্মদ বলেন না, দুই ঠোঁট এক জায়গায় চুমুন হয়ে যাবে। তাই বিরাদর ইসলাম, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে জোরে বলতে হবে, হবে কি হবে না? এরা কত কষ্ট দেওয়ার পরে আমি আপনাকে বলছি শুনেন, ইয়াজিদ কি ইমামে হুসেনকে শহীদ করাতে তার অনুমতি ছিল? তার হাত ছিল? ছিল কি ছিল না? আমি লামাযহাবীদের ঘরের কিতাব থেকে দলিল দিচ্ছি। যারা ইয়াজিদকে আব্বা হুজুর বানিয়ে রেখেছে তাদের কিতাব থেকে দলিল দিচ্ছি। ওয়াহাবি শোন, তোমাদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব, ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির। ওয়াহাবিদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহার মধ্যে লিখেছে, ইয়াজিদের সামনে যখন নবীর নামাসা, জান্নাতি বাগিচার ফুল, ফাতিমার কলিজার টুকরা উনার ধর থেকে যখন মুস্তককে আলাদা করে মাথাকে ছুটিয়ে নিয়ে ইয়াজিদের দরবারে গিয়ে ফেলে দিল, ইয়াজিদ লাঠি নিয়ে ইমামে হুসেনের মুখে লাঠিতে বাড়ি মেরে বলেছিল যে আমাদের পূর্বপুরুষ যাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের যুদ্ধতে কতল করেছে, আজকে হুসেনকে কতল করে আমরা তার বদলা নিলাম। বলেন নাউযুবিল্লাহ। বদরের যুদ্ধতে আমার আপনার নবী মুশরিকদেরকে কতল করেছিলেন সাহাবাকে দিয়ে। জিহাদ হয়েছিল, মুশরিকদেরকে কতল করা হয়েছিল, তারা পরাজয় হয়েছিল। ইয়াজিদ ওই মুশরিকদের বদলা নিচ্ছে হুসেনকে শহীদ করে। এই কথা বলার পরে কেউ ইয়াজিদকে ভালো বলতে পারে? আরে ইয়াজিদকে ভালো বললে তো আমার নবীর জিহাদ ভুল হবে, ইয়াজিদকে ভালো বললে হুসেন ভুল হবে, ইয়াজিদকে ভালো বললে পৃথিবীর সমস্ত মুহাদ্দিস ও মুদাক্কিক ভুল হবে। কারণ আজ পর্যন্ত কেউ ইয়াজিদকে ভালো বলেনি, সবাই ইয়াজিদকে পালিত বলেছে, নাপাক বলেছে, লানাতি বলেছে, ফাসিক বলেছে, ফাজির বলেছে, কিন্তু ইমামে হুসেনকে সবাই নিজের বুকে লাগিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি হুসেনকে ভালোবাসি, তুমিও হুসেনকে ভালোবাসো। যারা হুসেনকে ভালোবাসবে তাদেরকেও ভালোবাসো। আমরা ইমামে হুসেনকে ভালোবাসি, তাই মাহফিল করেছি, তিনার গুণগান করি, ইমামে হুসেনের দুশ্মন ইয়াজিদের বিরুদ্ধে কথা বলি, তার উপরে লানাত পাঠাই, কারণ হুসেনকে মোহাব্বত করি। আর নবী বলছেন, আল্লাহ যারা হুসেনকে মোহাব্বত করবে তুমি তাদেরকে মোহাব্বত করো, যারা হুসেনের জালসাকে সাপোর্ট করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, যারা বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসতে পারে না। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? একটু জোরে বলতে হবে বাবা। আল্লাহর মোহাব্বত নিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে মোহাব্বত করার তরিকা শিখিয়েছেন, মোহাব্বতের মঞ্জিল শিখিয়েছেন। রাসূল পাক বলছেন মোহাব্বতের নিয়ম হলো সর্বপ্রথম তুমি আল্লাহকে মোহাব্বত করবে, তারপরে আমি নবীকে মোহাব্বত করবে, আমার পর আমার আহলে বাইতকে মোহাব্বত করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন মোহাব্বতের তরিকা প্রথম আল্লাহকে মোহাব্বত করো, তারপর আমি রাসূলকে মোহাব্বত করো, তারপরে আমার আহলে বাইত হাসান ও হুসেনকে মোহাব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? ইনাদের মোহাব্বত সস্তা জিনিস নয়, ঈমানের অংশ। যার অন্তরে আহলে বাইতের মোহাব্বত নাই সেই ব্যক্তি মুসলমান নয়, যার অন্তরে আহলে বাইতের আদব নাই সেই ব্যক্তি ঈমানদার নয়। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন আমার আহলে বাইতকে মোহাব্বত করো? আল্লাহ কেন চাইলেন যে আহলে বাইতের মোহাব্বতকে চাও? এর কারণ হচ্ছে কি শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্তিকালের পূর্বে সাহাবাকে একত্রিত করে বলছেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিস কি? নবী পাক বলছেন, আমার সাহাবী আমি ইন্তিকাল করে যাব, পর্দা করে যাব, কিন্তু তোমরা চিন্তা করিও না, টেনশন করিও না, নবীর ইন্তিকালের পর আমাদেরকে হেদায়েতের পথ কে দেখাবে, আমরা ঈমান কিভাবে বাঁচিয়ে রাখবো। আমার আপনার নবী বললেন, আমি তো চলে যাচ্ছি কিন্তু দুটি জিনিস দিয়ে যাচ্ছি। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমি তো চলে যাচ্ছি কিন্তু দুটি জিনিস দিয়ে যাচ্ছি, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, দুটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। কি জিনিস? নবী বলছেন, আমার ইন্তিকালের পর কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব কোরআনকে শক্ত করে ধরে রাখিও, ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বাইতকে শক্ত করে ধরে রাখিও, যাদের অন্তরে কোরআন এবং আহলে বাইতের মহব্বত থাকবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে ওয়াহাবি গুমরা কেন? লামাজাবি পথভ্রষ্ট কেন হয়েছে? খারজি পথভ্রষ্ট কেন হয়েছে? নাসবি পথভ্রষ্ট কেন হয়েছে? কেউ কোরআনের গুণগান করেছে তো নবীর আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। কোরআনের কেরাত কম্পিটিশন সম্মিলন করে কি করে না? কেরাত প্রতিযোগিতার মাহফিল, কোনো অসুবিধা নাই। কোরআন আল কোরআন কনফারেন্স, কোনো অসুবিধা নাই। আল কোরআন একাডেমি, কোনো সমস্যা নাই, জালসা হচ্ছে। ইলমুল কোরআনের জালসা হচ্ছে, কেরাত প্রতিযোগিতার জালসা হচ্ছে। আর নবী তো কোরআন আর আহলে বাইতের কথা বলেছিলেন, কিন্তু ওয়াহাবি শুধু কোরআনকে নিয়ে জালসা করলো, আহলে বাইতের জালসাকে বিদআত বলে দিল। কিন্তু আলহামদুলিল্লাহ নবী মুস্তাফার ফরমানের উপরে সুন্নি মুসলমান আজ পর্যন্ত অটল ভাবে দাঁড়িয়ে আছেন। সুন্নিরা কোরআনেরও জালসা করে, আহলে বাইতেরও জালসা করে, কারণ আমাদের এক হাতে আল্লাহর কোরআন আছে, দ্বিতীয় হাতে নবীর হাদিস আছে, আহলে বাইতের দামান আছে। বলেন বেশক। জি জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বহুত খুব। কোরআনের নামের জালসা খুব ভালো, আর ইমামে হুসেনের নামের জালসা করলে ব্যথা হয়ে গেল। কিন্তু নবী আমার বলেছিলেন কি? কোরআন এবং আহলে বাইত, তাহলে একটা নিলে একটা ছাড়লো, পথভ্রষ্ট হলো। কিন্তু আমরা দুটো কি নিয়েছি? বলেন সুবহানাল্লাহ। কোরআনের আজমতের জালসা করো, কোনো অসুবিধা নাই। আহলে বাইতের জালসা করো, কোনো অসুবিধা নাই। আহলে বাইতকে বাদ দিয়ে কোরআনকে ধরবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এটা আমার নবীর ফরমান। আহলে বাইতকে ধরে কোরআনকে বাদ দিবে, পথভ্রষ্ট হবে, নবীর ফরমান। না কোরআন ছাড়তে হবে, না আহলে বাইতের দামান ছাড়তে হবে। দুটো কি যারা ধরে থাকবে তারা সুন্নি মুসলমান, তারাই হলো নাজাত প্রাপ্ত দল। জোরে বলেন সুবহানাল্লাহ।